সুপ্রিয় দর্শক, সিলেট নিউজ সরাসরি সম্প্রচারে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। সিলেটে বেশ কিছুদিন ধরেই আপনারা দেখছেন যে একের পর এক উচ্ছেদ অভিযান চলছে। আমরা বলবো সারাশি অভিযান চলছে, কেননা এই সকল অভিযানে সিলেটের যে সকল অবৈধ স্থাপনা রয়েছে, বিশেষ করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশেপাশে রেল স্টেশন থেকে শুরু করে সিটি কর্পোরেশন শুরু করে সংশ্লিষ্ট এলাকায় যে সকল অবৈধ স্থাপনা, সরকারি জায়গা দখল করে যারা স্থাপনা গড়ে তুলেছেন অবৈধভাবে, সেগুলোকে কিন্তু উচ্ছেদ করা হচ্ছে এবং সেক্ষেত্রে কিন্তু বেশ কঠোরতা দেখাচ্ছে প্রশাসন। আমরা দেখছি যে প্রায় প্রতিদিনই সিলেটের বিভিন্ন জায়গায় চলমান রয়েছে এবং আজকেও সিলেটের রেল স্টেশন সংলগ্ন এলাকায় এখানে জেলা প্রশাসন এবং সিলেট সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আমরা দেখছি উচ্ছেদ অভিযান পরিচালিত হচ্ছে এবং বুলডোজার দিয়ে যেখানে অবৈধ স্থাপনা রয়েছে সিলেট সিটি কর্পোরেশনের এই জায়গাটিতে, অর্থাৎ রেল স্টেশন সংলগ্ন এলাকার আশেপাশে, তার প্রত্যেকটি কিন্তু ঘুরিয়ে দেওয়া হচ্ছে, ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। আপনাদেরকে একটু বলে রাখতে চাই, এখানে কিন্তু একাধিক ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেট এই উচ্ছেদ অভিযানটির নেতৃত্ব দিচ্ছেন। তাদের সাথে পুলিশ সদস্যরা রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন এবং একই সাথে আপনারা দেখতেই পাচ্ছেন যে বুলডোজারটি দিয়ে আসলে এই সকল অবৈধ স্থাপনা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। সেই বুলডোজারের আঘাতে কিন্তু একের পর এক অবৈধ স্থাপনা যেগুলো রয়েছে সেগুলো ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে এবং প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু সিলেটের রেল স্টেশন সংলগ্ন এলাকায় এই অভিযানটি চলছে, যেখানে আমরা দেখেছি ইতিমধ্যেই বেশ কিছু অবৈধ স্থাপনা রেল স্টেশনের আশেপাশের এলাকায় ছিল, সেগুলো ইতিমধ্যেই কিন্তু ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং এই জায়গাটি আপনারা দেখছেন পুরোপুরি খালি দখলমুক্ত হয়েছে। এবং সেই সাথে আপনাদেরকে বলে রাখতে চাই, এখন কিন্তু প্রায় প্রতিদিনই আমরা দেখি যে মধ্যরাত থেকে শুরু করে যে কোনো সময় সিলেটের জেলা প্রশাসক তিনি সিলেটে যোগদান করার পর থেকেই সিলেটের এই সকল ফুটপাতের চিত্র যেমনটা বদলে গেছে, ঠিক তেমনি অবৈধ স্থাপনার দখলমুক্ত হচ্ছে সিলেট নগরী। এবং এখনও কিন্তু বিপুল পরিমাণ পুলিশ সদস্যদের নিয়ে, র্যাব সদস্যদের নিয়ে, অর্থাৎ সবার উপস্থিতিতে আমরা দেখছি এই উচ্ছেদ অভিযানটি চলছে। এবং আশেপাশের এলাকাটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, রেল স্টেশনের আশেপাশের এলাকা, এখানে বিপুল পরিমাণ আমরা দেখেছি অবৈধ স্থাপনা রয়েছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যেই উচ্ছেদ করা হয়েছে, অর্থাৎ এই জায়গাটিকে পুরোপুরি দখলমুক্ত করা হয়েছে এবং ফুটপাত সেটি দিয়ে এখন দেখতেই পাচ্ছেন স্বাচ্ছন্দ্যে মানুষজন চলাচল করছে। সেই সাথে আজকের যে অভিযানটি, সেটিতে রেল স্টেশন এর আশেপাশের এলাকায় যতগুলো অবৈধ স্থাপনা রয়েছিল সেই সব অবৈধ স্থাপনা কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। আমরা দেখেছি বেশ কয়েকটি দোকানপাট ছিল, সেই দোকানপাট ভেঙে ফেলা হয়েছে। রাস্তার মধ্যে যারা সরকারি নির্দেশনা অমান্য করে, অর্থাৎ দীর্ঘদিন ধরেই কিন্তু প্রশাসন এখানে অভিযান চালাচ্ছে, অনেকটাই বলা চলে সিলেট এখন অভিযানের নগরীতে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই সিলেট নগরীকে পরিচ্ছন্ন করতে, সিলেট নগরীকে যানজটমুক্ত করতে এবং অবৈধ দখলমুক্ত করতে প্রশাসন কিন্তু সারাশি অভিযান চালাচ্ছে এবং এরই ধারাবাহিকতায় আজকের এই অভিযান, যেখানে জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন তারা যৌথভাবে কাজ করছেন। আমরা দেখছি একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ কয়েকটি টিম এখানে রয়েছে এবং তাদের উপস্থিতিতে কিন্তু এখানে এই উচ্ছেদ অভিযানটি পরিচালিত হচ্ছে। আপনারা দেখছেন আসলে যত ধরনের অবৈধ স্থাপনা রয়েছে তার প্রত্যেকটি কিন্তু আজকের এই উচ্ছেদ অভিযানে, এখানে কিনব্রিজ থেকে শুরু করে রেল স্টেশন পর্যন্ত এলাকায় যত উচ্ছেদ অবৈধ স্থাপনা রয়েছিল তার প্রত্যেকটি কিন্তু উচ্ছেদ করা হচ্ছে। এবং এই উচ্ছেদ অভিযানে আমরা দেখছি বিপুল পরিমাণ পুলিশ সদস্য থেকে শুরু করে র্যাব সদস্য, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের একাধিক ইউনিট এখানে তারা অভিযানে সহায়তা করছেন এবং একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে কিন্তু অভিযানটি পরিচালনা করা হচ্ছে। এই অভিযানে এখন পর্যন্ত আমরা সর্বশেষ যতটুকু খবর পেয়েছি, কাউকে আটক করা হয়নি বা কোনো ধরনের জরিমানা করা হয়নি, তবে বেশ কিছু অবৈধ স্থাপনা বুলডোজার দিয়ে আপনারা যেমনটা দেখছিলেন একদম ঘুরিয়ে দেওয়া হয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং এই এলাকায় এখনও যাদের মালামাল রয়েছে বা অবৈধ স্থাপনার মধ্যে যারা ব্যবসা পরিচালনা করছিলেন, সেই ব্যবসায়ীদেরকে বা এখানে যারা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছিলেন তাদেরকে কিছুক্ষণের জন্য সময় দেওয়া হয়েছে, অর্থাৎ মালামাল সরিয়ে নেওয়ার জন্য। পরে যদি নিজ দায়িত্বে তারা সেটি ভেঙে না ফেলেন বা অপসারণ না করেন, তাহলে কিন্তু প্রশাসনের লোকজন সেখানে আবারও অভিযান পরিচালনা করবেন, এমনটাই তারা সতর্কবার্তা দিয়ে এসেছেন। এবং যেমনটা বলছিলাম আমি, এই সারাশি অভিযানের সব ধরনের অবৈধ স্থাপনাই কিন্তু সরানো হচ্ছে। আমরা দেখছি আপনার এখানে অন্যান্য দোকান, আপনি কোন দোকানের মালিক? আপনি
তানভীর, ঠিক আছে, আমরা আজকে আপনাকে সতর্ক করে দিয়ে গেলাম, কালকে আবার আসবো। আপনাদের জন্য আমাদের কঠোর হতে বলেন। এগুলো এখানে থাকবে না, আপনার যখন ডেলিভারি হবে তখন বের করবেন, তার আগে না। এটা রোদ শুকানোর জন্য এই জায়গা দেওয়া হয় না। বাকিরা কোথায়? এই সবাইকে কি আমি কি আমন্ত্রণ পত্র পাঠিয়ে ডাকে আনবো? এই সমস্ত দোকানদার এইদিকে, এই সমস্ত দোকানদার এইদিকে আসেন, দৌড়ায় আসেন, আপনার সময় নাই, এদিকে আসেন। যারাই আসলে ফুটপাতে প্রতিবন্ধকতা সৃষ্টি করে বা সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দোকানের মালামাল রেখেছেন, ব্যবসা পরিচালনা করছিলেন, তাদের বিরুদ্ধেই কিন্তু প্রশাসন ব্যবস্থা নিচ্ছে এবং একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তথ্য পরিচালিত হচ্ছে। দর্শক, আমরা এখন যে জায়গাটিতে আছি, সিলেট নগরীর কিনব্রিজ থেকে রেল স্টেশন পর্যন্ত যে জায়গাটি রয়েছে তার পুরোটি কিন্তু সড়ক এবং ফুটপাত থেকে অবৈধ স্থাপনা, সেই সাথে অবৈধভাবে মালামাল যারা রেখে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন সতর্ক করছেন বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এই অভিযানিক দলটি। এবং প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় ধরে এই অভিযানটি চলমান রয়েছে এবং এই অভিযানে এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় অনেকগুলো অবৈধ স্থাপনা ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং ব্যবসায়ী যারা সড়কে মালামাল রেখেছিলেন প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেখান থেকে তাদেরকে সেই মালামাল সরিয়ে নেওয়ার জন্য কিন্তু প্রশাসন নির্দেশ দিয়েছেন। এবার এখন প্রথমবারের মতো তারা কোনো জরিমানা বা কাউকে আটক বা শাস্তির ব্যবস্থা নিতে এখন পর্যন্ত আমরা দেখিনি। তারা সতর্ক করছেন পরবর্তীতে যদি প্রশাসনের নির্দেশনা অমান্য করে মানুষজন এখানে মালামাল রাখেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটি কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয় তাদেরকে সতর্ক করেছেন। আমরা দেখেছি আসলে আজকের যে অভিযানটি সেখানে কিন্তু বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা দেখতে পাচ্ছি, প্রত্যেকেই এই অভিযানটিতে রয়েছেন এবং দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জনবল নিয়ে প্রশাসন আজকের এই অভিযানটি চালাচ্ছে। অর্থাৎ রীতিমতো বুলডোজার সহকারে একটি সাঁড়াশি অভিযান এবং সড়কের যেখানেই প্রতিবন্ধকতা রয়েছে, ফুটপাত যেখানেই দখল করা হয়েছে, যেখানেই সরকারি জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে সেখানেই কিন্তু প্রশাসন হানা দিচ্ছে এবং সেই জায়গাটুকু তারা দখল মুক্ত করার চেষ্টা করছেন। এবং এই অভিযানটি ততক্ষণ পর্যন্ত চলবে, আমরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলেছিলাম, যতক্ষণ পর্যন্ত না সিলেটের সড়ককে অবৈধ দখলমুক্ত, ফুটপাতকে দখলমুক্ত করা যাচ্ছে এবং একটি সুশৃঙ্খল সিলেট নগরী করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের এই অভিযান অব্যাহত থাকবে বলে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং এখনও আমরা দেখছি আরও যে বেশ কয়েকটি অবৈধ স্থাপনা রয়ে গেছে সেগুলোও কিন্তু বুলডোজারের আঘাতে একের পর এক ঘুরিয়ে দেওয়া হচ্ছে, যেটি আপনারা দেখতেই পাচ্ছেন। সেই সাথে উৎসুক জনতা একদিকে ভিড় করছেন এবং অপরদিকে তারা এই অভিযানকে স্বাগত জানাচ্ছেন। এবং সিলেটে আপনারা দেখতেই পাচ্ছেন বেশ কিছুদিন ধরেই, অর্থাৎ জেলা প্রশাসক মহোদয়ের ঘোষণার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে সিলেটের প্রত্যেক দিনই কোনো না কোনো গুরুত্বপূর্ণ পয়েন্টে এরকম অভিযান চালাচ্ছেন এবং যেখানে অসঙ্গতি দেখছেন তারা কাউকে হয়তো বা আইনের আওতায় আনছেন, জরিমানা করছেন। অর্থাৎ যে কোনোভাবেই হোক না কেন সিলেটকে অবৈধ স্থাপনা মুক্ত, দখল মুক্ত সেটি করবেন, এমনটি ঘোষণা দিয়েছিলেন সিলেটের জেলা প্রশাসক এবং তার সেই ঘোষণার বাস্তবায়নেই তিনি কিন্তু রাত দিন কাজ করে যাচ্ছেন। তার অফিস আওয়ার শেষ হওয়ার পরেও আমরা দেখেছি রাত্রেও, গভীর রাত্রে তিনি তার অফিস শেষ করে রাস্তায় বের হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে এবং সিলেটের রাস্তাঘাট, ফুটপাত কোথায় দখল হয়ে আছে বা কোথায় কি সমস্যা সেটি তিনি খতিয়ে দেখেন এবং সেটি সমস্যা সমাধানে তিনি কাজ করেন। এবং আজকেও এই ধারাবাহিকতাই আজকের একটি অভিযান, তবে এই অভিযানটি আমরা বলবো সাঁড়াশি অভিযান ছিল। এখানে ব্যাপকভাবে কিন্তু স্থাপনা উচ্ছেদ করা হয়েছে যেগুলো অবৈধভাবে ছিল এবং সেটি কিনব্রিজ থেকে শুরু করে রেল স্টেশন এলাকা পর্যন্ত। আপনাদেরকে সেই অভিযান থেকে বিস্তারিত জানানোর চেষ্টা করছিলাম আমি, নিবেন্দু তালুকদার। যারা সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউয়ের পর্দায় চোখ রাখবেন এই প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি।